আজকে আমার গীতা পাঠের 19 নম্বর শ্লোক এখানে শুরু করতে চলছি। তাই সবে মিলে আমার সাথে আরও একবার আজকে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রীরাম প্রভুপাদ কি জয়, শ্রী শ্রীরাম প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। চলুন শুরু করা যাক আজকে 19 নম্বর শ্লোকটা। স ঘোষ ধাতরাষ্ট্রাণাং হৃদয়ানি বদ্ধারয়ৎ নর্বচ্চ পৃথিবীয়ং চৈব তুমল ভবনু না দয়ন। স মানে সেই, ঘোষ মানে শব্দ স্পন্দন, ধাত রাষ্ট্রানাম মানে ধৃতরাষ্ট্রের পুত্রদের, হৃদয়ানি মানে হৃদয়, বিদ্ধার আত চূর্ণ বিচূর্ণ করেছিল, নব মানে আকাশ, চ মানে ও, পৃথিবীম মানে পৃথিবীকে, চ মানে ও, এব মানে অবশ্যই, তুমুল মানে প্রচণ্ড, অবমূর্ণ না দয়ন মানে অনুরণিত হয়ে। অনুবাদ: শঙ্খ নিনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগল। তাৎপর্য: ভীষ্মদেব আদি কৌরব পক্ষে বীরেরা যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের বুক ভয়ে কেঁপে ওঠেনি, কিন্তু এ শ্লোকে আমরা দেখছি যে পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিদীর্ণ হল। পাণ্ডবদের মনে কোনো ভয় ছিল না, কারণ তারা ছিলেন সদাচারী এবং ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত। ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না, চরম বিপদেও তিনি থাকেন অবিচলিত। আজকে আমাদের গীতা পাঠের 19 নম্বর শ্লোক এখানেই শেষ হলো। তাই আরেকবার সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক 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 সাবস্ক্রাইব করুন, অনেক 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 সাবস্ক্রাইব করুন, অনেক অনেক সাবস্ক্রাইব করুন অ্যান্ড অনেক অনেক লাইক করুন, অনেক অনেক সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করুন। ও রাধে রাধে রাধে।